হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্নার ভিডিও দিয়ে ব্লগটা শুরু করছি। আজকে আমি বানাচ্ছি মুরগির মাংসের ঝোল। তো এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আলু ভেজে রেখেছি, আর এদিকে আমার ভাত হয়ে গেছে। তো মাংসটা হালকা করে ভেজে নিচ্ছি। হালকা পাতলা চুলে গরমে খাওয়া সত্যি খুব স্বাস্থ্যের পক্ষে ভালো। তো আজকে সকালবেলা উকিলটা আমাকে ঘুম থেকে ডাকেনি, কারণ আমার আজকে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, আমার শরীরটা খারাপ থাকে। তো আমি উঠে রান্নাবান্না করে ভাবছি ওকে সারপ্রাইজ দেবো, তাই ওর জন্য একটু মাংসের ঝোল করে ভাতটা রেডি করে ওর কাজের জায়গাতে দিয়ে আসবো। ও অবশ্য জানে না। তো আমি এখানে আরেকটা রেসিপি বানাচ্ছি, আলু একটু ভেজে নিচ্ছি কালো জিরে পেঁয়াজ দিয়ে, আর এখানে আমি বানাচ্ছি হচ্ছে শাপলা রেসিপি। তো এই বছরের প্রথম শাপলা আমি বানাচ্ছি। শাপলা কিন্তু আমার বানানো হয়নি এই বছর, তাই একটু নিরামিষ তরকারির মতো হয়ে যাবে, তার একটা রেসিপি হয়ে গেল। তো আমি এটা ঢাকা দিয়ে দেবো, এটা জলটা একটু ছেড়ে দেবে। তো এখানে আমি এটা কি বানিয়েছি বলো তো তোমরা? এটা কি কোল্ড ড্রিঙ্কস নাকি লাল চা? না, এটা বাটির মধ্যে নিশ্চয়ই আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না। তো এটা হচ্ছে কুলেখাড়া পাতার রস। তো এটা তোমাদের দাদাভাই জোগাড় করে রেখেছে, আর আমিও খাবো। তো যাই হোক, এদিকে আমার সব কিছু কমপ্লিট হয়েই গেছে, মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো শাপলা রেডি, আর এরকম তোমরাও বানিয়ে খেতে পারো। আর এই যে লাল শাকটা একটু বেছে রাখছি, লাল শাক কিন্তু রং করাও থাকে। আগেকার দিনে শাক খুব ভালো থাকতো, এখনকার দিনে সবই তো ভেজাল। যাই হোক, পোষায় না কিছু। এদিকে এইগুলো সব বেছে রাখলাম, আর এদিকে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, আর রেডি হয়ে গেছে খাবার। এদিকে আমার স্নানও কমপ্লিট। তো আমি এখন এই ঠাকুরের পুজো দিয়েছি, আজকে ভোগে দিয়েছি কলা আর বাতাসা। দেখো গোপাল কিন্তু আমাকে দেখেই ফুলটা ফেললো। তো যাই হোক, তোমরা আমার ঠাকুরকে দর্শন করে নিও। যারা আমার এই ব্লগটা দেখছে তাদের সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এটাই আশা করবো। আর আমি এখন একটু রেডি সেডি হয়ে বেরিয়ে যাই। আমি ফাইনালি চলে এসেছি বিধাননগর রোড। আমাকে কতবার বলেছে যে খুব ইজি রাস্তা চলে আসার জন্য, কিন্তু এই প্রথমবার আমি যাচ্ছি। সত্যি কথা বলতে আমি হারিয়েও গেছিলাম। তো এবার ওকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি কিন্তু অন্য গ্রহে চলে যাবো, তাই আবার ওকে ফোন করেছি। বললো না, আমি ভুলভাল রাস্তায় চলে এসেছি, আবার এপার থেকে ওপার হয়ে যাচ্ছি। এখন নিচে নেমে আমাকে অটো ধরতে হবে, তারপর ওকে খাবারটা দিয়ে ওখান থেকে আমি বেরিয়ে যাব। তো তোমাদের দাদাভাইয়ের ওখানে আমি গেছিলাম রাস্তা খুঁজে খুঁজে, তাই আমি আর ভিডিও করিনি লজ্জায়, কারণ ওর কাজের জায়গায় সবাই ছিল। তো এদিকে আমি এই রাস্তায় চলে এসেছি। তো ও বাসে তুলে দিয়েছে আমাকে, বাস থেকে নেমে এই রাস্তায় চলে এসে, এটা হচ্ছে আমার স্কুলের রাস্তা, যেটা কিনা আমি অনেক বছর পরে এখান থেকে যাতায়াত করছি, তাই জন্য আমি অবাক হয়ে দেখছিলাম। আর যখন আমি এখানে পড়াশোনা করতাম তখন কিন্তু আমার ফোন ছিল না সেভাবে, আর এত ব্লগের কোনো ঝামেলা ছিল না। এখন ওই ব্লগ করি, শখেই করি, তাই ভাবলাম একটা ভিডিও করি, তোমাদেরকেও দেখাই। তো আমি যাচ্ছি যত সামনে, আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল। তো আমি একটু উঁকি দিয়ে দেখি কি আমাদের গেটটা না খোলা ছিল। তো স্কুল চলাকালীন গেট খোলা থাকলে ঢোকাটা উচিত না, আর একা তো একদমই আমি সাহস পাই না। তো দেখলাম কেউ নেই গার্ডে। তো আমি ঢুকে গেছি, একটা মেয়ে ছিল, আর ওইদিকে দুটো মেয়ে ছবি টবি তুলছিল, মনে হয় টিচার্স ডের প্রোগ্রামের জন্য। তো আমি টিচার্স ডের আগের দিনই গেছি। তো এইসব জায়গায় কত আমরা খেলাধুলা করেছি, ছবি টবি তুলেছি, এখন এগুলো স্মৃতি হয়ে রয়ে গেছে। আর এই যে রাস্তাটা দেখছো পুরো ফাঁকা, ভিতরে অনেক বড় আমাদের স্কুল, লরেটো কনভেন্ট লেন। তোমরা নিশ্চয়ই জানো যে লরেটো সেন্ট মেরিস কত বড়, এই সেই অল্টার। এটাকে আমরা কিন্তু গুহা বলেই ছোটোবেলা থেকে জানি। ছোটোবেলা থেকে এর পিছনে আরেকটা সিঁড়ি রয়েছে, আমরা খেলাধুলা করতাম। তো লরেটো সেন্ট মেরিসে যেহেতু আমি পড়াশোনা করেছি, তাই আমি খুব গর্বিত। আর সামনের দিকে পুকুর রয়েছে, বাগান রয়েছে, মাঠ রয়েছে। আমি অত দূর যাবো না, মনটা যতটা খারাপ হয়ে যাচ্ছিলো, তার কারণ আমার কোনো বন্ধুবান্ধব তখন ছিল না। আমি একাই ভাবছি যে না, আমাকে এবার বাড়ি চলে যেতে হবে, কারণ মন খারাপ হচ্ছে, একা একা কি ভাল লাগে ঘুরতে। তো তোমাদেরকে একটু ঘুরে দেখালাম, এখন আমি বাড়ি চলে যাব। যদি কোনো দিন বন্ধুবান্ধবের সাথে দেখা আমি নিশ্চয়ই শেয়ার করবো। সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। যাই হোক, আজকে আমি গেছিলাম 3টে কাজ সারতে। একটা হচ্ছে বাবার দোকানে গেছিলাম বক্স দিতে, আরেকটা হচ্ছে তোমাদের দাদাভাইকে খাবার দিতে, আর কয়েকটা জিনিস কেনাকাটি করতে। এখন আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। যারা আমার ভিডিওটা নতুন দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।